নিজেকে সুস্থ রেখে সমাজের সেবা করাই মূল লক্ষ্য। নিজের জন্মদিনে এই বার্তাই দিলেন আগরতলার মেয়র তথা সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। রবিবার কৃষ্ণনগরের ক্লাব ছাত্র সংঘের এক অনুষ্ঠানে একাধারে রক্তদান শিবির ও বিধায়ক তহবিলের অর্থে কেনা একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি। রবিবার এক মানবিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের জন্মদিন পালন করলেন বিধায়ক দীপক মজুমদার। কৃষ্ণনগর ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একটি নতুন অ্যাম্বুলেন্সের চাবি ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন। 12,70,000 টাকা ব্যয়ে কেনা এই অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট যুক্ত, যা 24 ঘন্টা রোগীদের পরিষেবা দেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরেই প্রথম নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে জনগণের জন্য কিছু করতে পারে তিনি অন্তত আনন্দিত। তবে অ্যাম্বুলেন্সের রক্ষণাবেক্ষণ নিয়ে কিছুটা ক্ষোভও প্রকাশ করেন তিনি জানান, প্রাক্তন বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্ত অনেক সংস্থাকে অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো নষ্ট হয়েছে। দীপক মজুমদারের কথায়, রক্ষণাবেক্ষণ না করলে সরকারি টাকায় অপচয় হয় এবং দাতার ইচ্ছাও অপমৃত্যু ঘটে। আমি প্রথমেই এই সংস্থাকে ধন্যবাদ জানাই, তাদের সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে রেখে সারা বছর ব্যাপী, বলবো যে 11 বছর ব্যাপী তারা এই কাজ করে এসছেন। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখেছি শুধু এই রাজ্যে মানুষ যখন বিপদে পড়ে বিপর্যস্ত হয় তখন না, বহির্রাজ্যে যখন মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে তারা বিপর্যস্ত হয়ে পড়েন বা সহায়তা প্রয়োজন হয় তখন সেবা সহায়তা পরিষদ কিন্তু আমরা দেখেছি যে তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা এবং ওই সময় যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার তাদের সুস্থ সুন্দরভাবে থাকা, যদি তারা কিন্তু এই রাজ্য থেকে তারা নিয়ে তাদেরকে প্রদান করছে। এটা একটা বিরল দৃষ্টান্ত করবো যে মানবিক দর্শনের ব্যাপার। আর বিশেষত এই রক্তদান শিবির করাতে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের রক্তদান এই রাজ্যে একটা সমস্ত ক্ষেত্রে সারা দেশের সঙ্গে এগিয়ে গেছি। এটা আগে আমরা রক্তদান শিবির বলতাম, স্বাস্থ্য বিভাগ থেকে বা কোনো এনজিও এটা রক্তদান শিবির করতো। শিবির মানে মানুষের মধ্যে একটা ভয় ছিল, রক্ত দিলে পরে কী হবে, রক্ত দেওয়া যায় কিনা, চাপে পরে রক্তদান শিবির অনুষ্ঠিত হতো। আর এখন কিন্তু এটা উৎসবের কারণে কি, এখন যখন কারো জন্মদিন, মৃত্যুদিন, শ্রাদ্ধের দিন, বিবাহ আসরে কিংবা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস, সামাজিক সংস্থার প্রতিষ্ঠা দিবস, এটা 11তম প্রতিষ্ঠা দিবস রক্তদান বা ব্যক্তিগতভাবে কিন্তু এটা মানুষ। এদিন একই সঙ্গে একটি স্বচ্ছ রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সেখানে মেয়র সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, রক্তদানই পারে চাহিদা ও জোগাড়ের ভারসাম্য রক্ষা করতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর বাসুদেব দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।